আমরা এখন তো সবাই হ্যান্ড স্যানিটাইজার ইউজ করি কিংবা হ্যান্ড রাব ইউজ করি হাতকে জীবাণুমুক্ত করার জন্য। কিছু হলেই আমরা যেটা করি সেটা হচ্ছে হাতে একটু ঢেলে দুই হাতে এইভাবে হচ্ছে ঘষে নেই হাত জীবাণুমুক্ত করার জন্য। তো এই হ্যান্ড রাবের মধ্যে আসলে কি থাকে? হ্যান্ড রাবের মধ্যে অ্যালকোহল থাকে। তো এটা দিয়ে আমরা ছোট একটা এক্সপেরিমেন্ট করব। তবে আগেই বলে দিচ্ছি, যেহেতু আগুন সংক্রান্ত ব্যাপার, এক্সট্রা কেয়ারফুল থাকতে হবে, খুব সতর্কতার সাথে এই এক্সপেরিমেন্টটা করতে হবে। এবং এক্সপেরিমেন্টটা দেখার পরে কারো যদি বাসায় করতে ইচ্ছা হয় তোমরা কিন্তু অবশ্যই গগলস, হ্যান্ড গ্লাভস পরে নিতে হবে। আমরা তো চশমা পরেই আছি, তবুও গগলস থাকলে গগলস পরে নিলে আরো ভালো হয়। আর আশেপাশে যদি শুকনো কাগজ এরকম কিছু আমরা কাছাকাছির মধ্যে না রাখি, তাহলে দেখো এখন আমি এই এক্সপেরিমেন্টটা করার জন্য একটু হ্যান্ড রাব এখানে ঢেলে নিলাম। হ্যান্ড রাব নিয়ে নিলাম, একটা প্লেটের মধ্যে একটু করে ঢেলে নিলাম। এইটা ঢেলে এর মধ্যে আমি একটা কাগজ ভালো করে ভিজিয়ে নিব, এপাশ ওপাশ। কাগজটা কি শক্ত কাগজ হতে হবে? যে কোনো কাগজ, যে কোনো কাগজ হতে পারে। আমি এটাকে খুব ভালো করে এপাশ ওপাশ ভালো করে ভিজিয়ে নিচ্ছি। একদম পুরোপুরি এখন এটা অ্যালকোহলে ভিজে গেছে, বা হ্যান্ড রাব দিয়ে আমি এটাকে ভিজিয়ে ফেলেছি। তো আমি টিস্যু পেপারে হাতটা একটু মুছে নিচ্ছি। এখন দেখো আমি একটা টুইজার দিয়ে এটাকে ধরলাম, এবং টুইজার ব্যবহার করা লাগবে কারণ এখানে সবকিছু কিন্তু আমরা ফ্ল্যামেবল সাথে সাথে, যাতে আমি সরাসরি হাতে না ধরি। এই দেখো এটাতে আমি আগুন ধরিয়ে দিচ্ছি। তো এখন আগুনটা জ্বলছে, আগুনটা নিভে গেল। এখন কাগজটাতে কি আগুন ধরেছে? না না, তার মানে উপরে অ্যালকোহলটা বার্ন হয়ে গেছে, শুধুমাত্র অ্যালকোহলটা বার্ন হয়েছে। এটা কেন হয়? কারণ আমি আগুন ধরিয়ে দেওয়ার সাথে সাথে কি হয় আবার একটু খেয়াল করো। এবার তুমি আমাকে এটা দেখে বলবে। আচ্ছা, আমি আবার এটা অ্যালকোহলে ডুবিয়ে নিচ্ছি, পুরোপুরি ভিজে নিলাম। এবার তোমাকে আমি খেয়াল করতে বলবো আগুনটা ঠিক কোথায় জ্বলে। আগুনটা কি কাগজের গায়ে জ্বলে, নাকি সেখান থেকে একটু উপরে, নাকি নিচে? এটা তুমি আমাকে দেখে বলবে। আমি আবার এটা টুইজার দিয়ে ধরলাম, ধরে এর নিচে আমি আগুন ধরিয়ে দিচ্ছি। এই দেখো আগুনটা কোথায় জ্বলে? একদম বাইরের সারফেস দিয়ে জ্বলছে, একদম বাইরে এবং কাগজ থেকে একটু উপরে, তাই না? এর কারণ হচ্ছে যে তাপটা তৈরি হয় আগুনের কারণে, তাতে অ্যালকোহলটা খুব সহজে বাষ্প হয়ে যায়, এবং এই অ্যালকোহল আর বাতাসের যে মিক্সচারটা, সেটাতে আসলে আগুনটা জ্বলে, এই কাগজে না। এই কারণে এই কাগজটাকে আমরা পুড়ে যেতে দেখি না। আমি এখান থেকে যদি ছোট একটা কাঠি নেই, এই যে কাঠি, এই কাঠির একটা অংশে আমি যদি একটু হ্যান্ড রাব দিয়ে নেই, এই যে দেখো কাঠির একটু অংশ আমি এই হ্যান্ড রাব দিয়ে ভিজিয়ে নিলাম। এইবার আমি এখানে হচ্ছে আগুনটা ধরানোর চেষ্টা করব। তাহলে এই দেখো তখন কি হয়। এই যে দেখো, এই যে তুমি কি আগুনটা দেখতে পাচ্ছ? হ্যাঁ, একদম বাইরের, এটা কিন্তু কাঠিটাকে টাচ করছে না, অল্প একটু আগুনটা জ্বলেই নিভে যাচ্ছে। এবং আমরা যদি খেয়াল করি বার্ন মার্কস গুলোও যদি দেখি, একদম বাইরের সার্কুলার কিন্তু আছে, কিন্তু মাঝখানে নেই, কাঠির মধ্যে থাকে না। তো এটা এই জন্য দেখালাম যে অ্যালকোহল অত্যন্ত দাহ্য পদার্থ, খুব সহজে আগুন ধরে যেতে পারে, খুব সহজে এখান থেকে হচ্ছে ফায়ার হ্যাজার্ড হতে পারে। তাই হ্যান্ড রাব যেটা আমরা প্রতিদিন ইউজ করি, এইটার ব্যাপারেও যে আমাদের সতর্ক থাকা উচিত। এবং এটা হাতে ভেজা থাকা অবস্থায় যদি আমরা আগুনের কাছে যাই, হাতে আগুন ধরে যেতে পারে। অনেকে মনে করে যে ও হাত পরিষ্কার করে ফেললাম হ্যান্ড রাবে, এখন আমি রান্না করতে যাব। না না, একটু সাবধান থাকতে হবে, এবং চুলার কাছাকাছি এই জিনিসটা রাখা যাবে না। তো এটা আসলে সতর্কতামূলক একটা বার্তা দেওয়ার জন্য এই এক্সপেরিমেন্টটা আমরা দেখিয়েছি।